আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, এই জমিতে কোনো ঘাস নাই। আর জমিটা সবচেয়ে মূল মূল কথা হলো, একই জমিতে আপনার বারবার ফসল দেওয়া হয়েছে, কাজেই কিন্তু একটা যত্ন হইতেছে এদিকে, যেমন কোনো রকম ঘাস হইতে পারতেছে না। আপনার সার কীটনাশক ঠিকঠাক মতো স্প্রে করা হইতেছে। এর কারণটা হইলো, এই জমিতে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে এখানে আপনার যে ঘাসের মতো দেখতেছেন, তো আসলে এগুলো হচ্ছে আপনার ধনিয়া পাতা, যেটাকে সসপাতা বলি আমরা এলাকার ভাষায়। তো চাষ করা হইতেছে, কাজে আপনার জমিতে কোনো ঘাস হইতে পারতেছে না। আর অলরেডি এই জমিতে আপনার দুইবার সেচ দেওয়া হয়ে গেছে, কাজেই গাছগুলো দেখতেছেন আপনার চকচকে ঝকঝকে। আর দুই একটা পাতা হলুদ, সেটা আপনার শীতের পরে একটু হলুদ হয়ে যায়। আপনার তাপমাত্রার একটা সমস্যা আছে, এই কারণে এখন কোনো একটা গাছে আপনার হলুদ বর্ণ দেখতে পাবেন না। জানেন যে শীতের পরে পেঁপে গাছ বিশেষ করে হলুদ হয়ে যায়। গাছগাছালির পাতা শীতের শেষে ঝরে যায়, তো পেঁপের পাতা তো ঝরে পড়তে পারে না, সেই ক্ষেত্রে এই পাতাগুলো আপনার হলুদ বর্ণ ধারণ করে। কাজে অনেকে ভয় পায়। তো তাদের উদ্দেশ্যে বলবো, আসলে যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর পেঁপের মানে সবচেয়ে যে বড় সমস্যা, এটা হলো আপনার আহ গোড়া পচন রোগ। শীতের শেষে এই সমস্যাটা দেখা দেয় বা শীতের মধ্যে দেখা দেয়। কারণ কি, ওই সময় আর্দ্রতা বেশি থাকে। আবার শীতের পরে আপনার অনেকে মাটি শুকায় যায় কারণ সেচ দেয়, ওই সময় আবার দেখা গেছে আপনার ওই আর্দ্রতা একটু বেশি হইলে তখন গোড়া পচন একটা বড় সমস্যা, এই সমস্যাটা দেখা দেয়। আসলে এটা ভয়ের কোনো কারণ নাই। যদিও দেখা দেয়, প্রতিটা গাছে দেখা দেবে না, দুই একটা গাছে দেখা দিবে। তো ওগুলো আপনাদেরকে রিকভারি করতে হবে, 2, 4, 10টা 20টা চারা বা 50টা চারা, এই আর কি। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি নাকি আপনার বিট করে লাগান, মানে বিট সমতল না, আমরা যেহেতু এরকম আমাদের এলাকায় চককে চক শুধু সমতল ভূমিতে পেঁপে চাষ করে। তো আপনারা কিন্তু বেশিরভাগ দেখছি যে বিভিন্ন ডিস্ট্রিক্টে, আমি ভিডিও বানাতে গেছি, যারা আমার কাছে চারা নিচ্ছে তাদের ভিডিও দেখছি, এরা মূলত আপনার এই সমান করে চাষ করে না, তারা হলো বিট করে চাষ করে, একটু উঁচা করে। তো ওইটা আসলে ভালো, পেঁপের জন্য ভালো। যেমন বৃষ্টি আসলে, বৃষ্টির দিনে আপনি গোড়াতে পানি মানে জমতে পারলো না, এখানে কিন্তু জমতে পারবো। যতই আমি এখান থেকে ড্রেন নিয়ে মাটি দিয়ে পরে ভিট করি, এই মাটি দিলে কিন্তু গোড়াটা ঢাইকে যায়। আসলে সেটাও কিন্তু আসলে একটা ভালো কিছু না। আর দেখতেছেন যে এত বেশি তাপমাত্রা, এই তাপমাত্রায় কিন্তু পেঁপে গাছের পাতা কিন্তু দেখছেন দু একটা কিন্তু আপনার টলে গেছে আসলে। হ্যাঁ, এজন্য আপনাকে সেচ দিতে হবে। তবে সেচটা হলে সবচেয়ে মূল কথা হলো, সেচ এই সকালবেলা দেওয়া যাবে না, দুপুরবেলা দেওয়া যাবে না। সব জিনিসের একটা নিয়ম আছে, নিয়ম মাফিক মানে করলে ভালো। বিকালবেলা সেচটা দিবেন, তো এটা ভালো হবে। দুপুরে এই যে গরম টলে যেতেছে, মাটি গরম, আর কিছুদিন পরে মাটিতে পাড়া দেওয়া যাবে না, এরকম মনে হয় ঠুসকা পড়ে যাবে, এত বেশি তাপমাত্রা থাকবে, মাটি চুনের মতো সাদা থাকবে। হাইটে গেলেও মনে হবে যে অনেক বেশি, মানে ঠুসকা পড়ার মতো হয়ে যাবে পায়ে। এই জন্য আপনারা ওই মাটি গরমে পানি গরম হয়ে যাবে, গাছও গরম, ওয়েদার গরম, সব ওই ওই মুহূর্তে এই গাছগুলো টলে যাওয়ার মানে সমস্যা আছে। টইলে স্টক করে মারা যাবে, যে ওই গাছ কোনোদিন স্টক করে কিনা। হ্যাঁ, দেখবেন যে গাছ পচবে না, কিছু হবে না, কিন্তু গাছ টলে যাইতেছে, ঢলে যাইতেছে। এটা মূলত তাপমাত্রা, পানি গরম, মাটি গরম, এই কারণে নিতে পারবেন। এই জন্য আপনারা বিকালবেলা সেচ দিবেন পেঁপের জমিতে। যেহেতু এখন গরমের দিন চলে আসছে, এই মুহূর্তে আপনারা এই তাপমাত্রার মধ্যে দুপুরবেলা বা সকালবেলা সেচ দিবেন না, বিকালবেলা সেচ দিবেন। তো সারা রাতে পানিটা জোয়াই যাবে, পানিটা মানে মাটিতে শোষণ করে নিবে এবং গাছ অ্যাডজাস্টিং করে মানে অ্যাডজাস্টিং হয়ে যাবে। কাজে কিন্তু আপনার ওই সমস্যা হবে না, মাটির দিকে মাটিটা ঠান্ডা একটা মানে একটা আবরণ ধারণ করবে। কাজেই কিন্তু আপনার সমস্যা হবে না। আর যদি আপনি দুপুরবেলা সেচ দেন, সকালবেলা সেচ দেন, এটা কিন্তু আমার বড় মারাত্মক একটা ঝুঁকি থাইকে মানে গেল, এটা আপনি করা যাবে না। যদি আপনার ওই 2, 4, 10 বিঘায় যে একদিনে পানি দেওয়া সম্ভব না, আপনি 3 দিনে দেন, তাতে সমস্যা নাই, কিন্তু দুপুরবেলা বা সকালবেলা সেচ দেবেন, এটা আমার রিকোয়েস্ট। তারপর আমি বিগত দিনের ভিডিওতে বলে আসছি, নতুন করে এবছর বললাম, কারণ যেটা আপনাদের ভালো একটা কাজে আসবে। আর পেঁপের জমিতে যেহেতু এটা বড় হয়েছে, দেখতে পাচ্ছেন যে এখন আসলে মাটি দেওয়ার সময় হয়েছে, আপনি 1 কোদাল করে হালকা বিট, সামনে যে আপনার বৃষ্টি আছে, এই বৃষ্টির সময় একসঙ্গে সব মাটি দেওয়া যাবে না বৃষ্টি আসার আগে। কারণ কি, ওই মাটিটা বা গাছের গোড়ায় যায় ফুসফুস হয়ে যাবে, ওখানে বৃষ্টি নামে পানি পড়ে আপনার একটা লেতলেতে হয়ে যাবে, কেদা হয়ে যাবে, তখন কিন্তু আপনার গোড়া পছন্দ হবে। এই জন্য বারবার মাটি দিতে হবে, 2, 4, 3 ধাপে 4 ধাপে, তবে পেঁপে গাছের জন্য সবচেয়ে ভালো।
তো এটা করলে অবশ্যই ভালো কিছু হবে। নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসবো টপিক নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।